আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ফায়ার সার্ভিসের যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, এটার কিন্তু আবেদন শুরু হয়েছে আজ থেকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে থেকে একদম সুন্দরভাবে, নির্ভুলভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটা করবেন। এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখায় দেব। এছাড়াও এই যে ফায়ার সার্ভিস আবেদনের জন্য কোন পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, কোন পদে কে আবেদন করতে পারবে, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন, এছাড়াও আবেদন করার যে প্রসেসটা, লিঙ্কটা, তারপরে আপনার এখান থেকে পেমেন্ট প্রসেসটা সকল কিছুই আমি আপনাদেরকে সুন্দর করে A to Z দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং কোন ধরনের প্রশ্ন আসে এই বিষয়গুলো নিয়েও আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো এখানে বলা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি সরকারি নিয়োগ সার্কুলার, স্থায়ী ডিফেন্সের নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। তো সংক্ষিপ্তভাবে একটু দেখা দিচ্ছি, তারপরে আমি আবেদনের প্রসেসটা দেখা দিচ্ছি। তো এখানে রয়েছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, যেখানে আপনারা অনার্স পাস অথবা ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে একজন। ফাজিল ভাষা আবেদন করতে পারবেন। এছাড়াও ইঞ্জিন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে একজন এবং ড্রাইভার নিয়োগ দেওয়া হবে 13 জন, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে ৫ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে ফায়ার ফাইটার, এইটা হচ্ছে সবথেকে বড় পদ এবং এইটাই কিন্তু ডিফেন্সের সেই ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নিয়োগ সার্কুলার, যেখানে কিন্তু আপনার আ ১৬৫টি পদ রয়েছে। পুরুষ প্রার্থীদের আবেদনের জন্য চাওয়া হয়েছে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। আ এটা ৫ ফুট ৬ ইঞ্চি হইতে হবে আপনাকে। আর বুকের মাপ স্বাভাবিক, চোখের দৃষ্টি এগুলো সবকিছু স্বাভাবিক। অবশ্যই অবিবাহিত হইতে হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনার এখানে এসএসসি পাস এবং মাত্র ৫ ফুট ৬ ইঞ্চি হইলে আপনারা ফায়ার ফাইটার পদে আবেদন করতে পারবেন। এছাড়াও নার্সিং অ্যাটেন্ডেন্ট রয়েছে, ২ টি পদ রয়েছে। এখানেও আপনারা আবেদন করতে পারেন চাইলে। এছাড়াও অফিস সহায়ক রয়েছে, ৪ টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। সহকারী হোজ রিপেয়ারে রয়েছে, ১ টি পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। মোট কিন্তু ১৯৭ টি পদ রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চাচ্ছেন আবেদন করতে পারেন। আবেদন করবেন, আবেদন করার প্রসেসটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। তো আপনারা যদি এই ওয়েবসাইট ভিজিট করতে চান, ফায়ার সার্ভিস গভ.বিডি লিখে সার্চ করলেই পাবেন। আর আবেদনের জন্য fscdteletalk.com.bd থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এখন দেখবো আমরা কিভাবে আবেদনটা করবেন, এই প্রসেসটা দেখা দেবো। A to Z আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সুন্দরভাবে। তো এই লিঙ্কে প্রবেশ করে আপনারা সরাসরি এখানে আসবেন। আসার পরে আপনাদেরকে আবেদন শুরু করতে হবে। এর মধ্যে একটা বিষয় বলে নেই, একটু অপেক্ষা। আপনারা যারা ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান, আপনারা কিন্তু একদম ঘরে বসে নির্ভুলভাবে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন, সার্কুলারের আবেদনের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে পারেন। আমরা কিন্তু আপনাদেরকে একটা ফর্ম দেবো। আপনি ওই তথ্যগুলো পূরণ করে দিবেন। আমরা সুন্দর করে আপনাকে অ্যাপ্লিকেশন করে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা পাঠায় দেবো। তো চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে পারেন। 01775830312 এই নাম্বারে এসএমএস করলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন। ঘরে বসে থেকে আপনি ফায়ার সার্ভিসের আবেদন করে নিতে পারবেন। এছাড়াও বাংলাদেশ জেল পুলিশ অর্থাৎ কারারক্ষী পদের যে নিয়োগ সার্কুলারটা, ওইটারও আবেদন চলমান রয়েছে। আপনি চাইলে ওইটারও আবেদন করে নিতে পারেন। এছাড়াও বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে। যাই হোক, অ্যাপ্লিকেশন নেম বসায় দিবেন প্রথমে আপনারা। আবেদনের ওয়েবসাইটে প্রবেশ করার পরে এরকম একটা ফর্ম পেয়ে যাবেন। এখানে আপনি যে পদে আবেদন করবেন সেটা সিলেক্ট করে দিয়ে প্রথমে আপনি আপনার নাম লিখবেন। এরপরে ফাদার্স নেম রয়েছে, পিতার নাম লিখবেন। এরপরে মাদার্স নেম রয়েছে, মায়ের নাম লিখবেন। এরপরে ডেট অফ বার্থ রয়েছে, এখানে ডেট বসাবেন। এরপরে মান্থ বসাবেন। এরপরে ইয়ার বসাবেন। এরপরে কোটা যদি থেকে থাকে আপনি এখান থেকে কোটার যে বিষয়গুলো রয়েছে, যেখানে আপনার জেনারেল রয়েছে, এখানে আপনি পুরুষ হলে পুরুষ মেল দিবেন এবং মহিলা হলে ফিমেল দিবেন। এরপরে আপনার যদি কোনো কোটা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিবেন। ফ্রিডম ফাইটার রয়েছে, অর্থাৎ মুক্তিযোদ্ধার যে বিষয়টা, ওইটা যদি আপনার থেকে থাকে, মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন, দিয়ে দিবেন। এরপরে আপনার যদি কোনো আপনার আ আ ক্ষুদ্র নৃগোষ্ঠী এরকম যদি কোনো হয়ে থাকেন, মিনরিটি হয়ে থাকেন, তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিয়ে দিবেন। ফিজিক্যালি যদি শারীরিক যদি সমস্যা থেকে থাকে, আ শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস নো দিবেন। এরপরে রয়েছে হাইট রয়েছে, আপনার উচ্চতা দিবেন। ৫ ফুট কত ইঞ্চি ওইটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে বুকের মাপ যেটা, এইটা আপনার হচ্ছে চেস্ট, এটা আপনার এখান থেকে স্বাভাবিক যেটা সেটা দিবেন ৩২-৩৩। যারা একটু মোটা তারা মানে তাদের বুকের মাপ একটু বেশি হয়ে থাকে, যেমন তো ৩৪-৩৫ হয়ে থাকে। তো তারা সেটা দিবেন। এরপরে এখানে ন্যাশনালিটি অটোমেটিক্যালি বাংলাদেশী সিলেক্টেড থাকবে। এরপরে ন্যাশনাল আইডি, এখানে আপনি
আপনার এনআইডি কার্ডের যে নম্বরটা সেটা আপনি এখানে টিক মার্ক দিয়ে বসায় দিবেন। আর এখানে অবশ্যই ফায়ার ফাইটারের আবেদনের জন্য অবশ্যই সিঙ্গেল থাকবে। অবশ্যই সিঙ্গেল থাকবে, ভালো করে মাথায় রাখবেন। ফায়ার ফাইটারের আবেদনের জন্য মেরিট দিলে আপনাকে নেওয়া হবে না, আপনাকে ক্যানসেল করে দেওয়া হবে। অবশ্যই সিঙ্গেল দিবেন এবং সিঙ্গেলই হতে হবে। এরপরে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে। তো এখানে কি করবেন? এখানে আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস একই রাখলে একই রাখা যায়। অনেকে কি করে? অনেকে মেসে থাকে, ভাড়া থাকে অল্প দিনের জন্য। তারপরে আপনার সাময়িক সময়ের জন্য বিভিন্ন জায়গায় থাকে, সেটা প্রেজেন্ট ঠিকানা দিয়ে দেয়। তো এটার প্রয়োজন নেই। আপনার যেটা এনআইডি কার্ডে রয়েছে যে ঠিকানাটা, যেটা আপনার স্থায়ী ঠিকানা, ওই ঠিকানাটাই আপনি ২ জায়গাতেই দিতে পারেন। যেহেতু আপনার ওই ঠিকানাটাই আপনাকে উদ্দেশ্য করে আপনার তথ্য যাচাই করা হবে। মানে পার্মানেন্ট যে অ্যাড্রেসটা আপনার এনআইডি কার্ডে যে তথ্যটা রয়েছে আপনি ওইটাই দিতে পারেন। মেসে থাকা, ভাড়া থাকা, অল্প দিনের জন্য, সাময়িক সময়ের জন্য ওই ঠিকানাগুলো প্রেজেন্ট ঠিকানায় না দিলেও কোনো সমস্যা নেই। না দিলেই আরো ভালো হয়। তো কেয়ার অফ কি দিবেন? কেয়ার অফ দিবেন হচ্ছে আপনার পিতার নাম। যদি বেঁচে থাকে পিতার নাম দিবেন। পিতা বেঁচে না থাকলে মাতার নাম দিতে পারেন। অর্থাৎ আপনার হচ্ছে ভরণ-পোষণ অভিভাবককে সেটাকে কেয়ার অফ বলা হয়। তো আপনি কেয়ার অফ ওইটা দিবেন। এরপরে আপনার গ্রামের নাম দিবেন, এরপরে ডিস্ট্রিক্টটা বসায় দিবেন, এরপরে উপজেলাটা বসায় দিবেন এখানে সিলেক্ট করে। পোস্ট অফিস দিবেন, পোস্ট কোড দিবেন। দিয়ে এখানে আপনি টিক মার্ক দিবেন একই হইলে। এরপর এরপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন। সঠিকভাবে মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে আবারও এই মোবাইল নাম্বারটা রিপিট করে দিবেন। এরপরের স্টেপে রয়েছে এসএসসির যে বিষয়টা, আপনার এক্সামিনেশন এসএসসি সিলেক্ট করে দিবেন। বোর্ড দিবেন, এরপর রোল নাম্বার দিবেন, এরপর রেজাল্ট দিবেন, গ্রুপ দিবেন, এরপর পাসিং ইয়ার দিবেন। এরপর যদি কারো এইচএসসি থাকে, যদি কারো এখানে দেখেন, একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। এসএসসির ইনফরমেশন দিয়ে আবেদন করা যাবে। এখানে আপনার এসএসসির ইনফরমেশনের মধ্যে একটা কিন্তু ট্রেডমার্ক লাল চিহ্ন দেওয়া রয়েছে। অর্থাৎ এটা মাস্ট বি পূরণ করতে হবে, বাট এটা এইচএসসি তে কিন্তু আপনার প্রয়োজন নাই। অন্যান্য যেগুলো আপনার এইচএসসি অনার্স পাশের যোগ্যতার যে সার্কুলার রয়েছে, যেমন আপনার পদের সংখ্যা রয়েছে কম্পিউটার অপারেটর, আদারওয়াইজ যেগুলো রয়েছে সেগুলোর জন্য আপনারা পূরণ করতে পারেন। বাট এইটা ফায়ার ফাইটারের জন্য আপনি পূরণ করলেও হবে, না করলেও হবে, থাকলে দিবেন, না থাকলে নাই। এরপরে আপনাকে এখানে একটা ছবি দিতে হবে, যেটা হচ্ছে ৩০০ বাই ৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে। এই স্বাক্ষরগুলো ফটোশপের মাধ্যমে সাইজ করে নিয়ে আপনাকে পূরণ করে সাবমিট দিয়ে তারপরে এখানে আপনার টিক মার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন করে আপনার আবেদনের যে কপিটা সেটা ডাউনলোড করতে হবে এবং আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এরপরে রয়েছে টেলিটক সিম দিয়ে আপনাকে পেমেন্ট করলে আপনার আবেদনটা কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে হয়ে যাবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন, যারা আবেদন করবেন ফায়ার ফাইটারে, তারা কিন্তু অবশ্যই একদম সুন্দরভাবে নির্ভুলভাবে অ্যাপ্লিকেশনটা করার চেষ্টা করবেন। আর এই ফায়ার সার্ভিসে আবেদনের জন্য আপনাদেরকে একটা বয়সের যে বিষয় সেটা দেখায় দিচ্ছি। তো এখানে বলা হয়েছে যে ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৮, ৯ নম্বর ক্রমিকের মধ্যে আবেদন করতে ১৮ থেকে ৩২ বছর। কিন্তু ক্রমিক নং ৬ ও ৭, তাহলে ক্রমিক নং ৬ ও ৭ হচ্ছে ফায়ার ফাইটার আর হচ্ছে নার্সিং অ্যাটেন্ডেন্ট। এই ২ টা পদে যদি কেউ আবেদন করতে চান তাদের বয়সটা হচ্ছে ১৮ থেকে ২০ বছর। ভালো করে বুঝে নিবেন। কেউ যদি ফায়ার ফাইটার এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট এই ২ টা পদে আবেদন করতে চান, তাকে কিন্তু ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। আর বাকি অন্যান্য পদে কেউ আবেদন করতে চাইলে সে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এইটা ছিল বয়সের স্টেপ। তো যে যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। এর মধ্যে আরেকটা বিষয় বলে নিই, অনেকেই কিন্তু ফায়ার সার্ভিসের আবেদন করেন। করার পরে মূল একটা আ অরিজিনালি একটা যে সাজেশন, ফায়ার সার্ভিসের যে সাজেশন, মূল সাজেশন যেটা, সেটা খুঁজে থাকেন। আপনারা কিন্তু আমাদের থেকেও সাজেশনটা নিতে পারেন। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ২ টা কাজ করতে পারবেন। ১ নাম্বারে হচ্ছে আপনারা আবেদন করে নিতে পারবেন। ঘরে বসে একদম নির্ভুলভাবে এই সার্কুলারের অথবা জেল পুলিশ হোক অথবা বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কিন্তু আবার আপনার সাজেশনও নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। যারা নিজেরাই আবেদন করবেন বাট সাজেশন খুঁজতেছেন। কেননা ফায়ার সার্ভিসের এই সার্কুলারগুলোতে কিন্তু আপনার ১ম স্টেপে পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ না হইলে কিন্তু আপনার পরবর্তী স্টেপে আপনি যাইতেই পারবেন না। তো এইজন্য পরীক্ষায় উত্তীর্ণ হতে চাইলে আমাদের থেকে এই চূড়ান্ত মূল সাজেশন রয়েছে, যেখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, রিসেন্টলি আন্তর্জাতিক ঘটনাগুলো থেকে শুরু করে একদম যত ধরনের প্রশ্ন রয়েছে A to Z কম্বো প্যাকেজ তৈরি করা হয়েছে। তো আপনি আমাদের থেকে এই সাজেশনটা নিয়ে পড়তে পারেন। সবকিছুই রয়েছে। মোবাইলের মধ্যে এইচডি কোয়ালিটি রয়েছে। আপনি প্রিন্ট করে বের করারও প্রয়োজন নেই। মোবাইলে আপনি এগুলো পড়তে পারবেন। একদম সুন্দর করে সম্পূর্ণ পিডিএফটা আপনাকে দেওয়া হবে। তো চাইলে নিতে পারেন। এইটা পিডিএফটা নেওয়ার জন্য আমাদের তৈরি করতে যে পারিশ্রমিকটা হয়েছে এইটা নেব আমরা। আর আবেদন করতে সামান্য যে পারিশ্রমিক এইটা নিয়েই কিন্তু আপনাদেরকে আবেদনটা করে দেব ইনশাআল্লাহ। তো যাই হোক এ পর্যন্ত ভিডিওটা। তো যারা নিবেন সাজেশন অথবা যারা আবেদন করে নিবেন আমাদের মাধ্যমে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দ্রুত যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সকল বিষয়গুলো করে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ। এ পর্যন্ত ভিডিওটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।